إن الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن أو للمسلم على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقيه ويصمده إذا عطس وينسه له إذا قرأ أو شهد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. طبيب كفك بردا لا دواء فجاء بسترسا नहीं परवाह दीना में अगर बीमार हो जाओ बड़ा बना बिकमालिही कसरत तुझा बिजमालिही हसनत जमीन बिसालिही सल्लु अलैहि वालिही। अम्मा बाद महान अल्लाह तबारक व तआला दरबार लाख कोटि शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সবাইকে দিনকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ সালামের হাদিয়া সরওয়ার দু আলম খাতামুল মুরসালিন ইমামুন নবিয়্যিন জিগর কোশায়ান নাম সৈয়দুস সাদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা পেশ করি। লম্বা কোনো ভূমিকা না দিয়া আল্লাহ
আলোচনার শুরুতে আমরা কিছু যেগুলো আমাদের সব সময় দরকার হয় এরকম কয়েকটা কথা। আমরা সবাই মুসলমান, পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়, প্রতিবেশী অথবা অপ্রতিবেশী। মুসলমান বললে যে কোনো মুসলমানের কাছ থেকে হক পায় 6টা। মুসলমানের কাছ থেকে হক পায় কয়টা? 6টা। আমাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে পাই, আমরাও তাদের থেকে পাই যে কোনো মুসলমান, এবং আমাদের কাছ থেকেও তারা পায়। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقي ويصمته إذا عطس وينسه له إذا غاب أو شهد। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া সুস্থ মুসলমানের উপরে হক। যদি মুসলমান মারা যায় তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শরীক হওয়া, তার কাফনে দাফনে শরীক হওয়া, এটা আরেক মুসলমানের উপর হক। 3 নাম্বার, যদি সে দাওয়াত দেয়, কোন মুসলমান দাওয়াত কবুল করে, এটাও হক। এরপরে কোন মুসলমানের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম দেওয়া 4 নাম্বার হক। 5 নাম্বার, কোন মুসলমান যদি হাসি দেয়, আরব দেশ থেকে এসেছেন, হাসি দিলে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা তার হক। 6 নাম্বার হচ্ছে যে কোন মুসলমানের সামনে হোক আর পিছনে হোক তার মঙ্গল কামনা করা, তার কল্যাণ চাওয়া, তাকে কোন ধরনের কষ্ট না দেওয়া, এটা 6 নাম্বার হক। 6টা হক আমাদের প্রত্যেককেই মুসলমান হিসাবে দায়িত্ব মনে করে নিজের আমলের মধ্যে ঠিক করতে হবে, তখন আমি নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে পারব। কারণ মানুষ অসুস্থ হয়, প্রতিনিয়ত অসুস্থ হয়, প্রতিনিয়ত এই আমলটা করতে হবে, তাকে দেখতে যেতে হবে। প্রতিনিয়ত আমরা মুসলমানের সাথে দেখা হয়, সে আত্মীয় হলো অনাত্মীয় হলো, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা হয়, সালাম দিতে হবে। প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান একে অপরকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করতে হবে, এটা প্রতিনিয়ত হচ্ছে। এরকম প্রতিনিয়ত মানুষ হাসি দেয়, কিন্তু হাসি দেওয়ার পরে কি বলতে হয় সেটা অনেকে জানে না, আর জানার পরে আলহামদুলিল্লাহ বললেও ইয়ারহামুকাল্লাহ বলি না। কিন্তু প্রতিনিয়ত আমরা মুসলমানরা হাসি দিচ্ছি, এটাও একটা হক, এটা প্রতিনিয়তই হচ্ছে। এবং মুসলমানের উপকারী হওয়া, কল্যাণকামী হওয়া, তার বিরোধিতা না করা, তাকে কষ্ট না দেওয়া, তার সাথে শত্রুতামি না করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কামনা করা, এটা একটা হক। তো প্রথম হচ্ছে আল্লাহ নবী বলেন, ইয়াউদুহু ইলা মারজা, অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাইবা, দেখতে গেলে আপনি তাকে কিছু দিবেন, তার কাছ থেকে আপনি কিছু নিবেন। খালি হাতে যাবেন তো সেটা নয়, টাকা পয়সা দিবেন, নাস্তা মাস্তা নিয়ে যাবেন, এটা তো আছেই। আরো কিছু জিনিস আছে যেটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, তুমি যখন তাকে দেখতে যাইবা তখন তাকে তুমি সান্ত্বনা দিবে, তাকে বলবে, ভাই টেনশন করিও না, চিন্তা করিও না, অসুখ ভালো হয়ে যাবে, তোমার এই অসুখ কিছুই হবে না। তাকে বিভিন্ন ধরনের কথা দিয়া তাকে সান্ত্বনা দিবে, তাকে ভরসা দিবে, এবং সুস্থ হবে যে তার প্রতি তাকে একটু মনের ভিতরে একটা আশা জাগিয়ে দিবে।
এটা হচ্ছে মুসলমানের হক। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালতুম আলাল মারিযি ফানাকিসু লাহু ফি আজলিহি ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআ ওয়া ইউতাইয়িবু বিনাফসিহি। আল্লাহ নবী বলেন, তুমি যখন কোন অসুস্থ মুসলমানকে দেখতে যাইবা, তখন তুমি তাকে ভরসা দিবা, কথা দিয়া, বিভিন্ন ধরনের আচরণের মাধ্যমে তাকে সান্ত্বনা দিবে। কারণ তোমার সান্ত্বনা তার অসুখ ভালো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ নবী বলেন অন্তত পক্ষে তার মনের ভিতরে একটা আশা এবং খুশিতে জাগবে। তাকে গিয়ে কথা বলতে নাই, আরে ভাই যে অসুখ, এই অসুখ তো মানুষ বাঁচে না, এই অসুখে বিরাট খরচ আছে, ডাক্তার ধরতে পারে না, এই অসুখে মানুষ সবসময় মারাই যায়, এই ধরনের কথা বলে তাকে হতাশ করে দিবে না। আল্লাহর নির্দেশ এটা হচ্ছে আপনার দিতে হবে। যে 2 নম্বর আপনি কি দিবেন, তার জন্য একটা দোয়া পড়ে তার শরীরের মধ্যে ফু দিবেন, 7 বার দোয়াটা পড়বেন, তারপরে ফু দিবেন। লাভ কি হবে? লাভ হবে যে আপনার এই দোয়াটা পড়ে ফু দেওয়ার কারণে হতে পারে এই দোয়ার কারণে তার অসুখটা ভালো হয়ে যাবে। কোন কারণে সে এই অসুখটা তার মৃত্যুর কারণ, এটাই তার মৃত্যুর রোগ, ভালো হবে না। ফু দিলেও কাজ হবে না, ডাক্তার ওষুধ কোনো কাজ হবে না। তখন কি হবে, সে মরার সময় এই 7 বার দোয়া পড়ে ফু দেওয়ার কারণে সে মৃত্যুর কষ্ট থেকে একটু কষ্ট কম পাবে। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ফায়াকুলু 7 মাররাত আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা ইল্লা শুফিয়া ইল্লা আন ইয়াকুনা ক্বাদ হাদারা আজালুহু। আল্লাহ নবী বলেন, কোন অসুস্থ ব্যক্তিকে যখন তুমি দেখতে যাইবা, তখন তুমি 7 বার দোয়া পড়বা। দোয়াটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। এই দোয়াটি 7 বার পড়ে তার শরীরের মধ্যে ফু দিবা। এর দ্বারা কি লাভ হবে? হয়তো তার অসুখ ভালো হয়ে যাবে। যদি এই অসুখে তার মৃত্যুর কারণ হয়ে যায়, তাহলে তার মৃত্যুর কষ্টটা একটু কমে যাবে। আমরা তাহলে দিব দুইটা, একটা সান্ত্বনা দিব আর একটা ফু দিব। এরপরে আপনিও পাবেন, আপনার লাভ কি হবে? আপনি রোগীকে দেখতে গেলেন যে মুসলমান ভাইকে, আপনার কি লাভ হবে? আপনার লাভ হবে দুইটা, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়া থেকে যখন নাকি আপনি তাকে দেখতে যাবেন, তাকে বলবেন, ভাই আপনি একটু দোয়া করেন। রোগী আক্রান্ত মুসলমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় ফেরেশতাদের দোয়ার মতো, ফেরেশতাদের দোয়ার মতো দোয়া কবুল হয়। সেজন্য তার কাছ থেকে দোয়া চাইবেন, ভাই আপনি একটু আমার জন্য হাত তুলে দোয়া করেন, দোয়া চাইবেন, ফেরেশতার দোয়ার মতো দোয়া কবুল হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালতা আলাল মারিযি ফানুরহু ইয়াদউ লাক ফাইন্না দুআআহু কাদুআইল মালায়েকা। আপনি যখন কোন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাইবেন, তখন তাকে বলবেন, ভাই একটু দোয়া করেন, যাতে করে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। কারণ তার দোয়া হচ্ছে ফেরেশতাদের দোয়ার মতো আল্লাহর দরবারে কবুল হয়। সেজন্য তাকে দোয়া করতে বলবেন। এরপরে লাভ কি হবে আপনার? এটা হচ্ছে দুনিয়াতে দোয়া। পরকালে কি হবে? হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুসলিমা ইযা আ'আল মুসলিম লাম ইয়াজাল ফি ফুরকাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। মুসলমান কোন মুসলমান রোগীকে যখন দেখতে যায়, তখন সে যতক্ষণ পর্যন্ত সেখানে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য ফল ধরাতে থাকে। যে ফলগুলা কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার পরে দেখতে পাবে, তুমি 1 ঘন্টা সময় দিয়ে 1 ঘন্টার ভিতর তোমার জন্য 500টি ফল তৈরি করা হয়েছে, সেগুলো তুমি খাও। হাদিসের মধ্যে আছে। সেজন্য আমরা প্রথম হক হচ্ছে কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আত্মীয় হতে হবে না, পরিচিত হতে হবে না, প্রতিবেশী হতে হবে না, কিছুই হতে হবে না।